হরির নামে কিন্তু জয়ধ্বনি না দিলে হরির কৃপা হবে না। কৃপা করে একটু সবাই জোর দিয়ে বলুন রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি জয়, গোপীনাথ কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়, আপন আপন গুরুদেব কি, আপন আপন মাতা পিতা কি, সকল গ্রামবাসী কি, সকল ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই আজ রাধা রানী, বৃন্দাবনের রাধা রানী সেই যখন কৃষ্ণের রূপ দেখি, কৃষ্ণ রূপ আস্বাদন করে যখন ঘরের মধ্যে এলো, সখীদের কাছে বসে যখন সেই রূপের কথা আস্বাদন করছে, এমন সময় সখীরা বলে উঠল রাধে সুন্দরী ঝাঁট করো মনোহর হবে, সময় হইল আসি বাজিবে সংকেত বাসি, ধৈর্যের না রহিবে রাধে আর বিলম্ব নয়। তোর বধুর নিয়ে এত কথা বলছিস, বধুর রূপের নিয়ে, তবে এখনই যদি বধুর বাঁশি যদি একবার বেজে যায়, একবার যদি বংশের ধ্বনি হয়ে যায়, তখন আর সাজার সময় পাবি না রে। তাই তাড়াতাড়ি করে সেজে নেই, কখন যে বাঁশি বেজে যাবে বলা মুশকিল। এই যে মা কৃষ্ণের হাতে যে বাঁশি, কৃষ্ণ যে বাঁশি বাজাতো, বলুন তো মা এই কৃষ্ণের হাতে বাঁশিটি কে? কৃষ্ণ যে বাঁশিটি নিয়ে সবসময় বাজাতো, বাঁশিটি কে? এই বাঁশিটি আর কেউ নয় গো, এই বাঁশিটি হচ্ছে মা সরস্বতী। মা সরস্বতী তপস্যা করেছিল ভগবানের, আর ভগবান সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে বলেছিল হে সরস্বতী, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি আমার কাছে কি চাও? তখন বলেছিল প্রভু আপনার কাছে কে কি জিনিস চাই আমি জানি না, তবে আজ আমি একটা অন্য জিনিস চাই। কি জিনিস? না আমি আপনার অধরের সুধা রস পান করতে চাই, আপনার অধরের সুধা রস পান করতে চাই, যাকে বলা হয় বাবা চুম্বন দেওয়া। অধরের সুধা রস মানে চুম্বন দেওয়া। মা সরস্বতী বলছে এটা চাই। তা প্রভু বলছি এটা যদি আমরা যদি সবার সামনে দিই তাহলে বিষয়টা কেমন হয় না? সবাই তো এটা নিয়ে খারাপ ভাববে। তাই এক কাজ করো সরস্বতী, তুমি যেটা চেয়েছো সেটা আমি তোমাকে দেব, তবে সেটা শুধু তুমি জানবে আর আমি জানবো গোপনে। কি করে? না আমি যখন দাপর যুগে কৃষ্ণ হয়ে লীলা করব, তখন তুমি হয়ে যাবে আমার হাতে বাঁশি। আমি যখন বাঁশি বংশী ধ্বনি করব, আমার অধরে সুধা রস তুমি পাবে, তুমি আমার অধরে সুধা রস পাবে, কেউ জানবে না, তুমি জানবে আর আমি জানবো। কেউ জানতো না বাবা। তাই রাধা রানী যখন মা সরস্বতী ওই রস আস্বাদন করছে, অধরে সুধা রস পান করছে, পান করতে করতে মনে মনে চিন্তা করছে এত রস আমি একা পান করব আর কলিকালের ভক্তরা পাবে না। তার জন্যই মা সরস্বতী সেই বাঁশির থেকে সুর সৃষ্টি করলো, রাগ রাগিনী সৃষ্টি করলো, যে রাগ রাগিনী শুনে আপনাদের মতো ভক্তের প্রেমে প্রেমের আবেগ বাড়ে, ভাবের আবেগ বাড়ে। তাই গৌর হরি বল, হরি বল। তাই বাবা রাগ রাগিনী শুনে অনেক সময় ভক্ত সঙ্গ করলে যেমন ভক্ত হওয়া যায়, তেমনি রাগ রাগিনী শুনলে ভাবের ভাবুক হওয়া যায় বাবা, কৃষ্ণ প্রেমের ভাবে ভাবুক হওয়া যায়। কিন্তু সব সময় দেখবেন সঙ্গটাই বিশাল আসতে। আচ্ছা আপনারা এই গ্রামে কারা কারা একাদশী করেন? একটু হাত তুলুন তো। একাদশী কারা করেন? আমি কিন্তু আগের বছর বলে গেছিলাম একাদশী করবেন, একাদশী করবেন, তা কেউ কি করেছেন? নতুন নতুন কারা করছেন? একটু হাত তুলুন তো। বাহ, আচ্ছা একাদশী করেন তো এই রুটি খেয়ে, একাদশী করেন না তো? হ্যাঁ অনেকেই আছে বাবা একাদশী দিন গরম গরম রুটি ফুলকপি সবজি খেয়ে বাবা রে একাদশী। তার রুটি খেয়ে কখনো একাদশী হয় না, ওটা আটাদশী হয়ে যায়।
কিন্তু এই একাদশীর দিন আপনি যদি জেনে বুঝে একাদশী করেন তাও ফল পাবেন, আর না বুঝেও যদি আপনি কখনো যদি পালন করে ফেলেছেন না বুঝে যে একাদশী, সেটা না জেনেও যদি আপনার একাদশী পালন হয়েছে তাও কিন্তু আপনি পূর্ণ ফল অর্জন করতে পারবেন। যেমন এক ভক্ত মানে ওই 10-15 বছরের ছেলে, আর সেই দিকে তাকাবেন, 10-15 বছরের ছেলে, খুব পেটুক মা, খুব খাই সকাল বিকেল সব সময় বলে মা খেতে দাও খেতে দাও খেতে দাও। এবার এইভাবে মাকে জ্বালাতন করতে লাগে। আজকে মাকে বলেছে মা তাড়াতাড়ি খেতে দাও তো। মা রেগে গিয়ে বলছে শুধু খাই, তোর জন্য ঘরে একটা জিনিস রাখা যায় না, সব সময় খাবো, যা দূর হয়ে যা ঘর থেকে, বেরিয়ে যা ঘর থেকে। যেই না বাবা মা বলেছে যে বেরিয়ে যা, অমনি কিন্তু ছেলেটা রাগ হয়ে গেল যে আমার মা আমি খেতে ভালোবাসি বলে আমার মামাকে ঘর থেকে বের করে দিচ্ছে, তবে আমিও চলে যাব, আমিও থাকবো না। এবার ছেলেটা বাবা ওই 15 বছরের ছেলেটা চলে গেল। এবার যে মনে মনে চিন্তা করছে কোথায় যাব, এমন জায়গায় যেতে হবে যাতে একটু ভালো করে খেতে পাই, মানে খাবার চিন্তাটা আগে। তা বলছে এমন জায়গায় যেতে হবে যাতে আমাকে ভালো করে খেতে পাই, তা কোথায় যাব? আশ্রম। একটা আশ্রম আছে তাদের গ্রামের পাশে, তা ভাবছে ওই আশ্রমে গিয়ে থাকি। শুনেছি আশ্রমে নাকি ভালো ভালো খেতে দেয়, ভালো মন্দ খেতে দেয়, বারে বারে খেতে দেয়। এবার আশ্রমে গিয়ে ভক্তটা গুরুকে বলছে, মানে যিনি প্রভু ওই আশ্রমের, প্রভুকে বলছে প্রভু বলছি আজ থেকে না আমি আপনাদের এখানে থাকবো। প্রভুজি ছেলেটার মুখটা দেখে বুঝতে পারছে ছেলেটা বড় সরল। তা বলছে বাবা তাহলে থাকো, ভালো কথা, এই গোবিন্দের সেবার জন্য যদি কোনো ফুল আনতে হয়, জল আনতে হয়, ফল আমান্য করতে হয়, সেগুলো করে দেবে। বলে হ্যাঁ আমি সব করে দেবো, তবে একটা কথা আছে। কি কথা? না আমি কাজ করতে পারবো, তবে আমাকে খেতে দিতে হবে, মানে আমি যখনই বলবো আমাকে খেতে দিতে হবে। তা গুরু বলছে ছোট ছেলে তো খেতে চাইছে, বেশ খেতে দেব, তুমি যতবার চাইবে তোমাকে ততবার খেতে দেব। এই বলে আশ্রমে থেকে যায়, গুরুর কাছে যতবার যায় ততবার খেতে পায়। এবার বাবা খেতে খেতে হয়ে গেল একদিন একাদশী মতো শুরু হয়ে গেল। এমন সময় এবার কাজকর্ম সেরে ওই ভক্ত এসে বলছে গুরুদেব সকাল থেকে অনেক কাজ করেছি, দিন এবার খেতে দিন। গুরুদেব বলছে না বাবা আজকে তো খাবার নাই। কেন? না আজকে তো একাদশী, একাদশীর দিন যে খেতে নেই বাবা, একাদশীর দিন উপবাস থাকতে হয়। তা ভক্ত বলছে গুরুদেব আমি এই খাবার জন্য ঘর ছেড়ে এসেছি, যাতে আশ্রমে দুবেলা ভালো করে খেতে পায়। তো একাদশী হোক আর যেই দোষী হোক না কেন আমি পালন করতে পারবো না, আমাকে খেতে দিতেই হবে। আপনি এক কাজ করুন, আমাকে চাল ডাল দিয়ে দিন, আমি ওই বনের মধ্যে চাল ডাল ফুটিয়ে খাবো, তবে খাবো। এবার গুরুদেব বলছে ছোট ছেলে তো এখনো জানে না ভক্তি কি, তাই বাবা গুরুদেব একটু চাল ডাল দিয়ে দিয়েছে, তেল দিয়ে দিয়েছে, বলে যা বনের মধ্যে ফুটিয়ে খাবি, কিন্তু খাবার আগে আমার প্রভু রামকে ডেকে খাবি, কিন্তু খাবার আগে আমার প্রভুকে দিয়ে তারপর খাবি। বলে বেশ কথা, রামকে ডাকতে বলেছে। এবার মা আজকে ভক্ত কি করেছে, সুন্দর করে রন্ধন করেছে। এবার রন্ধন করে দুটো কলা পাতার মধ্যে বাবা ওই খিচুড়ি রান্না দিয়েছে। সভাপতি মঙ্গলদা কৃপা করে আমাদেরকে 500 টাকা দান করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, তার পরিবার যেন ভালো থাকে, তার উদ্দেশ্যে সবাই একবার জয়ধ্বনি দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার আস্তে তাড়াতাড়ি শুনুন। এবার বাবা একাদশী দিন যখন ওই ভক্ত খিচুড়ি রান্না করেছে ভালো করে, এবার দুটো কলা পাতা নিয়ে দুজনকার মতো সাজিয়েছে, একটা নিজের জন্য আর এক গুরুদেব বলেছে রামকে ডেকে খাওয়ার জন্য, এবার রামের জন্য সাজিয়ে রেখেছে। এবার যেই না সাজানো হয়ে গেছে, এবার ভক্ত ডাকছে ও শ্রীরাম, যেখানে আছো তাড়াতাড়ি চলে আসো, কারণ আমি
আমি খিচুড়ি রান্না করেছি, আর যদি আমার কাছে এসে না খেয়ে যাও তাহলে ওই আশ্রমে যাও, আশ্রমে একাদশী কিছুই নাই, খেতে যদি হয় আমার কাছে এসে খেয়ে যাও। ও মা এত তো জানে না যে ভগবানকে কেমন করে ডাকতে হয়। যেই না শ্রী রামচন্দ্র বলে ডেকেছে প্রভু রাম, আমার প্রভু রাম চিন্তা করছে, আহা এই জগতে ভক্ত তো সবাই আমাকে ডাকে, কিন্তু এত প্রেম দিয়ে তো কেউ ডাকে না, এতটা ভক্তি ভরে তো কেউ ডাকে না। তাহলে যাব, আমি ভক্তের কাছে যাব, তবে একা নয়, সীতাকে নিয়ে যাব। এবার মা সীতাকে নিয়ে রাম আর সীতা দুজনে সব সরই সহ্য করলো ভগবান। তিনি বাবা এসে দাঁড়িয়েছে আজ ভক্তের কাছে। যেই না ভক্তের কাছে এসে দাঁড়িয়েছে, ভক্ত বলছে, ও প্রভু আমি তো শুধু আপনাকে ডেকেছি, গুরুদেব বলেছে রামকে দিয়ে খেতে, তাই আমি দুজনকার মতো খাবার রান্না করেছি, আমার আর আপনার। তা আপনার পাশে এই মহিলাটাকে বলে, ওগো ভক্ত এটা হচ্ছে আমার স্ত্রী, এর নাম হচ্ছে সীতা। সেই সীতাই হোক আর গীতাই হোক, আমি তো দুজনকার মতো রান্না করেছি। তার গুরুদেব নাকি শুনেছি অতিথি নাকি নারায়ণ, তাই আজকের মতন না হয় আমি একাদশী থাকি, আপনারা প্রসাদটা পেয়ে নেন। দু পাতা খিচুড়ি রান্না করেছি, এবার দু পাতা রাম সীতাকে দিয়েছে। এবার পরের একাদশীর দিন, মানে একাদশী সেদিন কিন্তু তার হয়ে গেল, খাবার জুটলো না। পরের একাদশীর দিন গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আপনি তো শুধু বলেছিলেন রামকে ডাকতে, আবার জানেন শ্রী রামচন্দ্রের সঙ্গে তার স্ত্রীকে ডেকে নিয়ে এসেছিল, ওই সীতা না গীতা কি বলে, হ্যাঁ তাকেও ডেকে নিয়ে এসেছে, তাই আমার আর সেদিনকে খাওয়া হয় নাই। তাই এক কাজ করুন, আর এবার একাদশীতে বেশি বেশি খাবার দেবে, যাতে তিনজনাকার মতন হয়ে যায়, রাম সীতা আর আমার তিনজনাকার মতন হয়ে যায়। এবার গুরুদেব তিনজনাকার মতন খাবার দিয়েছে। এবার খাবার দিয়ে যেই না একাদশীর দিন রান্না করেছে বাবা খিচুড়ি রান্না ভালো করে, এবার 3 পাতায় সাজাই ডাকছে, প্রভু রামচন্দ্র ও মা সীতা যেখানে এসো তাড়াতাড়ি এসে এই খিচুড়িটা খেয়ে যাও। এবার রাম সীতা আসবে মা, তার সাথে মনে মনে চিন্তা করছে, যাই আমরা যখন যাচ্ছি একটু লক্ষণকে নিয়ে যাই, যখন যাচ্ছে একবার লক্ষণকে নিয়ে যায়। এবার লক্ষণকে ডেকে নিয়ে এসেছে। যেই না লক্ষণকে ডেকে নিয়ে এসেছে, এমন সময় ভক্ত মনে মনে ভাবছে, যা বাবা 3 জনাকার মতো রান্না করলাম, আবার এনারা আবার কাকে ডেকে নিয়ে এলো। তাই যাই হোক, প্রভু নাকি বলেছে যে অতিথি নাকি নারায়ণ, তা আজকের মতো এরাই সেবা পাক, আমি না হয় নাই পেলাম। বাবা একাদশী হয়ে গেল মা। এবার তারপরের একাদশীতে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু এবারে কিন্তু 4 জনের মতন খাবার দিতে হবে, আর কিন্তু পাচ্ছি না, 4 জনের মতো খাবার দিতে হবে। গুরুদেবের কিন্তু মনে মনে আশঙ্কা হচ্ছে, কিন্তু তাও ভাবছে মনে হয় ছেলেটা বেশি বেশি খায়, তো তাই হয়তো বেশি বেশি চাইছে প্রভুর নাম করে। এবার 4 জনকার মতন খাবার করে এবার ডাকছে, প্রভু রামচন্দ্র, মা সীতা, ভাই লক্ষণ, তোমরা 3 জনে যেখানে আছো তাড়াতাড়ি এসে খেয়ে যাও। এবার তারা 3 জন আসবে, সঙ্গে সঙ্গে মনে করছে যাই আজকে একটু হনুমানকে নিয়ে যায়, একটু হনুমানকে নিয়ে যায়। হনুমান চলো বাবা, আজকে তুমিও চলো, আমার ভক্তের কাছে খিচুড়ি প্রসাদ পাবে। এবার হনুমানকে এনেছে। যেই না হনুমানকে নিয়ে দাঁড়িয়েছে, এমন সময় ভক্ত বলছে, আচ্ছা প্রভু এই বান্দরের মতো দেখতে এটা কে গো? এই বান্দরের মতো দেখতে বড় লেজ, এটা কে? প্রভু বলছে, ওরে এটা আমার ভক্ত, এর নাম হচ্ছে হনুমান। সেই যেই হনুই হোক না কেন, এসেছে যখন শরীর দেখে মনে হচ্ছে সব খেয়ে নেবে, তা আমি তো 4 জনের মতো তা এবারের মতন আপনারাই পান, আমি না হয় নাই পেলাম। 4টে একাদশী হয়ে গেল। এরপরের একাদশীতে প্রভুকে গিয়ে বলছে, প্রভু আর বেশি কথা নাই, 1 বস্তা চাল 1 বস্তা ডাল গুষ্টি সমেত খেতে আসছে, এই 1 বস্তা চাল ডাল দিতে হবে। এবার কিন্তু গুরুদেব সন্দেহ করেছে। আস্তে গুরুদেব ভাবছে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার মনে হয় কি এই ছেলেটা কোনো অন্যায় কাজ করছে না তো,
এই ছেলেটা এই এত এত চাল ডাল নিয়ে গিয়ে কাউকে দিয়ে দিচ্ছে না তো, বিক্রি করে দিচ্ছে না তো, কোনো অন্যায় কাজ করছে না তো, এত এত চাল ডাল কি করে? আর সব সময় বলে প্রভু এসেছে, তার স্ত্রী এসেছে, ভক্ত এসেছে। না, আজকে এই ভক্ত যাবে, তার সঙ্গে সঙ্গে আমিও গিয়ে দেখবো যে কাদেরকে সেবা দেয়। যেই না আজকে ভক্ত এক বস্তা চাল ডাল নিয়ে বাবা বসে আছে, আর ভক্ত ডাকছে প্রভু রামচন্দ্র, মা সীতা, ভাই লক্ষণ, ভক্ত হনুমান, তোমরা কে কোথায় আছো? সবাই এসো। রান্না করে নাই আজ, কিন্তু ভক্ত রান্না করে নাই। এবার প্রভু রামচন্দ্র সবাইকে নিয়ে আসছে, মনে মনে চিন্তা করছে, যাই আজকে আমার পরিবার না, আমি এই জগতের সবার পরিবারকে নিয়ে যাব, মানে লক্ষ্মী সরস্বতী গণেশ যে যেখানে আছে সবাইকে নিয়ে আমি সেই ভক্তের কাছে যাব। এবার স্বর্গ থেকে সমস্ত দেবদেবী এসে দাঁড়িয়েছে বাবা ভক্তের সম্মুখে। ভক্তের কাছে এসে রামচন্দ্র বলছে, ওগো ভক্ত, কই আজকে তো তুমি রান্না করো নাই? ভক্ত বলছে, ও প্রতিদিন আমি রান্না করে করে রাখবো আর আপনারা সবাই এসে খেয়ে যাবেন, এত হবে না। আজকে আপনারা রান্না করবেন, আমি বসে বসে খাবো। এতদিন আমি রান্না করেছি, আপনারা খেয়েছেন, আজকে আপনারা রান্না করবেন, আমি খাবো। এই বলে মা সীতা বলছে, ওগো দেখো না কত সুন্দর করে বলছে। যাই, মা সীতা বলছে, আমি আজকে রান্না করি। মা সীতা রান্না করছে, মা লক্ষ্মী সব জোগাড় করে দিচ্ছে। রামচন্দ্র বলছে, দাঁড়াও আমি কাঠ এনে দিচ্ছি। ভাই লক্ষণ, যাও জল এনে দাও। সমস্ত দেবদেবী মিলে আজ ভক্ত সেবা দেওয়ার জন্য তৈরি হয়েছে। যেই না ভক্ত সেবা দেওয়ার জন্য তৈরি হয়েছে, আজ মা লক্ষ্মী সুন্দর করে সেবার আয়োজন করে এক পাতা অন্ন নিয়ে যেই না ভক্তের সম্মুখে রেখেছে, এমন সময় গুরুদেব বাবা পেছনে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে যেই না প্রবেশ করবে, দেখছে সারা জঙ্গল এতই আলো যে চোখে ঝোঁটা লাগছে, এতই আলো আলোকিত হয়ে গেছে, মানে সমস্ত দেবদেবী এসেছে না, আলো কি না হয়ে থাকতে পারে? সারা জঙ্গল আলো হয়ে গেছে। গুরুদেব বলছে, কি আমার তো মনে হচ্ছে আজ আমি অন্য কিছু দর্শন করব। যেই না জঙ্গলের মধ্য দিয়ে আজ গাছের আড়াল থেকে আজ সেই গুরুদেব দেখছে যে প্রভু রামচন্দ্র, সীতা, লক্ষ্মী, সরস্বতী সবাই এসে নিজ হাতে ভক্তকে সেবা দিচ্ছে। গুরুদেবের চোখে এলো জল, হে ভক্ত, আজ আমি গুরু হয়ে যে ভগবানের দর্শন পেলাম না, আর তুই আজ আমার ভক্ত হয়ে তোর জন্য আজ আমার ভগবানকে পেলাম। আজ গুরুদেব কাঁদতে কাঁদতে ছুটে চলেছে ভক্তের চরণে। ভক্তের চরণ ধরে গুরুদেব বলছে, ওরে ভক্ত, আজ তোর লাগি আমি প্রভু দর্শন পেলাম। তোর লাগি আমি দর্শন পেলাম। আজ তোরে লাগি আমি প্রভু দর্শন
যোগ্য হলো আজ তোর লাগি প্রভু দর্শন পেলাম নিতাই গৌর হরি বল হরি বল। তোরি লাগি অযোগ্য দর্শন দর্শন পেলাম তোর চরণ ছাড়া করো না গো লাগি আমি রঙ্গ দর্শন পেলাম ছাড়া করো না গো পেলাম আমি কৃষ্ণ দর্শন পেলাম চরণ ছাড়া করো না গো কৃষ্ণ দর্শন পেলাম চরণ ছাড়া করো নিতাই না গো গৌর হরি বল উলুধ্বনি উলুধ্বনি পেলাম চরণ ছাড়া করো না গো যেন চরণ ছাড়া ওগো করো না তাই ভগবানকে যদি ডাকার মতন করে একবার ডাকতে পারেন ভগবান কিন্তু আপনার কাছে আসবেই আসবে যদি ডাকার মতন ডাকা হয়।